আপনার গণতন্ত্রই তো আপনাকে শিখায় যে প্রত্যেকটা মানুষকে বাক স্বাধীনতা দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তাহলে ভিন্ন মতের আলেমদের দমিয়ে রাখার জন্য কেন তাদের বিরুদ্ধে ইসলাম বিরোধী, খেলাফা বিরোধী, ঐক্য বিরোধী এই ধরনের বিভিন্ন ইলজাম কেন দিচ্ছে? নারী স্বাধীনতার নামে ধর্মীয় ফরজ বিধান আপনারা বাদ দিতে পারেন, গণতন্ত্রের নামে মন্দিরে যে শারদীয় শুভেচ্ছা জানাতে পারেন, মন্দিরে যে গীতা পাঠ করতে পারেন, মন্দিরে যে মূর্তি পাহারা দিতে পারেন, তো ভিন্ন মতের আলেমদের গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারেন না কেন? কেন ভিন্ন মতের আলেমরা গঠনমূলক সমালোচনা করলেই তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর জন্য এই আবুল কালাম বশর, আমির হামজাদেরকে মাঠে নামিয়ে দিচ্ছে? এটাই কি আপনার গণতন্ত্র? অথচ আপনার গণতন্ত্রের শিক্ষাই তো হচ্ছে প্রত্যেকটা মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। কেন তাদের বিরুদ্ধে এই বশর, আমির হামজা এবং তারেক মনোয়ারের মতো 1990 সালের ম্যাটকাউ ডিজিজ রোগীদেরকে নামিয়ে দিতে হচ্ছে? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ উনি কে? এই 56,000 বর্গ মাইলের প্রতিটি মানুষ জানে স্বৈরাচারী আমলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর অবস্থান কি ছিল। যখন আপনাদের জামাতের বক্তারা ওবায়দুল কাদেরকে এমএলএ ফাটাগেস্ট উপাধি দিচ্ছিল, যখন আপনাদের বক্তারা বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়ার আয়োজন করত, যখন আপনাদের বক্তারা তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে বলে পরিচয় দিত, তখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ উনি বলেছিলেন স্বৈরাচারী সরকার আল্লামা সাইদি সাহেবকে ফাঁসি দিতে পারবে না। তখন উনি বলেছিলেন মাজলুম কোনো একজন আলেমকে কারাগারে বন্দি রাখা যাবে না। তখন উনি বলেছিলেন যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে তাহলে বাংলাদেশ ছাড়ো, বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং এরই মধ্যে দেশ জুড়ে চলছে ব্যাপক উত্তেজনা। প্রত্যেকটি রাজনৈতিক দল নিজের সুবিধা মতো নিজস্ব মন গড়া মতবাদ, নিজস্ব মন গড়া ন্যারেটিভ প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে। আসলে নিজস্ব মন গড়া ন্যারেটিভ তৈরি করে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করা, স্বৈরাচারী কায়দায় শাসন চালানো বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন কিছু নয়। সেই দেশ স্বাধীনের পর থেকেই প্রতিটি রাজনৈতিক দল তার প্রতিপক্ষকে দমনে, প্রতিপক্ষকে ঘায়েল করতে পশ্চিম হতে আমদানিকৃত এই অপসংস্কৃতি চর্চা করে আসছে। খুব স্পষ্ট করে যদি আমি বলি, বিগত 16টি বছর আমরা দেখতে পেয়েছি সরকার কিংবা সরকার দলীয় বিশেষ কোনো ব্যক্তি সম্পর্কে যে কোনো কথা বা তাদের যে কোনো কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করলেই সংশ্লিষ্ট ব্যক্তির উপর এসেছে নানান ধরনের তকমা। কখনো বলা হয়েছে স্বাধীনতা বিরোধী, কখনো বলা হয়েছে দেশ বিরোধী, কখনো বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী, কখনো বলা হয়েছে চেতনা বিরোধী, 71 বিরোধী। আল্লাহর বিশেষ অনুগ্রহে আলেম ওলামা ও ছাত্র জনতার প্রবল আন্দোলনে ফ্যাসিবাদী বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ যেন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আপনি খেয়াল করুন, আজকে গণতন্ত্রের দোহাই দিয়ে জামাতের নেতারা পূজা মণ্ডপে যে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছে, মন্দিরে যে মূর্তি পাহারা দিচ্ছে, মন্দিরে যে গীতা পাঠ করছে, টকশোতে বসে বলছে আমরা তো কোথাও এই কথা বলি নাই যে আমরা জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে। জামায়াতের আমির বলছেন যে নারীরা তাদের ইচ্ছা মতো পোশাক পরবে, ইচ্ছে হলে বাঙালিয়ানা পোশাক পরবে, ইচ্ছে হলে ওয়েস্টার্ন পশ্চিমা পোশাক পরবে। তো আমার কথা, নারী স্বাধীনতার নামে ধর্মীয় ফরজ বিধান আপনারা বাদ দিতে পারেন, গণতন্ত্রের নামে মন্দিরে যে শারদীয় শুভেচ্ছা জানাতে পারেন, মন্দিরে যে গীতা পাঠ করতে পারেন, মন্দিরে যে মূর্তি পাহারা দিতে পারেন, তো ভিন্ন মতের আলেমদের গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারেন না কেন? কেন ভিন্ন মতের আলেমরা গঠনমূলক সমালোচনা করলেই তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর জন্য এই আবুল কালাম বশর, আমির হামজাদেরকে মাঠে নামিয়ে দিচ্ছেন? এটাই কি আপনার গণতন্ত্র? অথচ আপনার গণতন্ত্রের শিক্ষাইতে হচ্ছে প্রত্যেকটা মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। কেন তাদের বিরুদ্ধে এই বশর, আমির হামজা এবং তারেক মনোয়ারের মতো 1990 সালের ম্যাটকাউ ডিজিজ রোগীদেরকে নামিয়ে দিতে হচ্ছে আপনাদের? আপনার গণতন্ত্রই তো আপনাকে শিখায় যে প্রত্যেকটা মানুষকে বাক স্বাধীনতা দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তাহলে ভিন্ন মতের আলেমদের দমিয়ে রাখার জন্য কেন তাদের বিরুদ্ধে ইসলাম বিরোধী, খেলাফা বিরোধী, ঐক্য বিরোধী এই ধরনের বিভিন্ন ইলজাম কেন দিচ্ছেন? আপনারা আজকে কাদেরকে ইসলাম বিরোধী বলছেন? কাদেরকে বলছেন যে তাদের অবস্থান ইসলামের বিরুদ্ধে? আপনারা কতটুকু হকের উপর আছেন? আসেন আমাদের সাথে বসেন,
পশ্চিমাদের খুশি করে ক্ষমতায় আসার দলিল কোরআন সুন্নাহর কোথায় আছে? রোজা পূজা এক, এই কথা কোরআন সুন্নাহের কোথায় আছে? ভোটের আশায় মন্দিরে যে শারদীয় শুভেচ্ছা জানানো, গীতা পাঠ করার বিধান কোরআন সুন্নাহর কোথায় আছে? জামাতকে ভোট দিলে জান্নাতি, না দিলে জাহান্নামী, এ কথা কোরআন সুন্নাহর কোথায় আছে? একটা মহিলা মাদ্রাসার শিক্ষক আবুল কালাম বসর তো এখন আপনাদের বড় মুফতি, আপনাদের যত অপকর্ম আছে, যত বিতর্কিত কাজ আছে, এগুলোকে ফতুয়া দিয়ে জায়েজ বানানোর ডিলারশিপ নিয়েছে এই আবুল কালাম আজাদ বসর। তো তাকে বসান আমাদের সাথে, আমাদের এই বিষয়গুলোর সঠিক সমাধান দিবে এবং আমাদের কিছু প্রশ্ন আছে, যৌক্তিক প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর দিবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমরা সবাই জামাতের পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিব ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি বিষয়, জামাতের তথাকথিত এই বক্তারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহর বিরুদ্ধে এখন প্রপাগান্ডা চালাচ্ছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহ উনি কে? এই 56,000 বর্গ মাইলের প্রতিটি মানুষ জানে স্বৈরাচারী আমলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহর অবস্থান কি ছিল, উনি কিরকম জ্বালাময়ী বক্তব্য ভাষণ দিয়েছেন। নেতৃত্বে দিয়েছি পশ্চিমাদের গোলামদেরকে, যারা কোরআন হাদিস মানে না, যারা সেকুলারিজমের বিশ্বাসী, ন্যাশনালিজমে বিশ্বাসী, সোশ্যালিজমে বিশ্বাসী, ইসলামকে যারা মৌলবাদ মনে করে, এই চালক বদলাতে হবে। কোরআনপন্থী চালক রাষ্ট্রের দায়িত্বে আনতে হবে মুসলমান। যখন আপনাদের জামাতের বক্তারা ওবায়দুল কাদেরকে এমএলএ ফাটাগেস্ট উপাধি দিচ্ছিল, যখন আপনাদের বক্তারা বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়ার আয়োজন করত, যখন আপনাদের বক্তারা তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে বলে পরিচয় দিত, তখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাল্লাহ উনি বলেছিলেন স্বৈরাচারী সরকার আল্লামা সাইদি সাহেবকে ফাঁসি দিতে পারবে না। তখন উনি বলেছিলেন মাজলুম কোন একজন আলেমকে কারাগারে বন্দী রাখা যাবে না। অসংখ্য উলামায়ে কেরাম আজকে কারাগারে বন্দী হয়ে আছে। রাতের বেলা তাহাজ্জুদ নামাজে তাদের চোখের পানি ঝরছে। 23 সালের সংকট মোকাবেলার জন্য বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমদের শৃঙ্খল খুলে দিন, মুক্ত আকাশের নিচে তাদেরকে বেড়াতে দিন। তখন উনি বলেছিলেন যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে তাহলে বাংলাদেশ ছাড়ো, বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না। যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয় বাংলাদেশ ছাড়ো, বাংলাদেশ ছাড়ো, বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না। আর আজকে আপনাদের সেই সকল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা সেই সকল বক্তারা, সেই সকল ব্যক্তি বিশেষ, তারা হয়ে গেছে বিশেষ ঐক্যের মূর্ত প্রতীক, তারা হয়ে গেছে জুলাই যোদ্ধা, আর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর উনি হয়ে গেছেন স্বৈরাচারের দালাল। এটা কিরকম দ্বিচারিতা আপনাদের? তাই আপনাদেরকে বলছি, আপনাদের বক্তাদেরকে সংযত করুন, তাদের লাগামকে এখন থেকে টেনে ধরুন। আলেমদের সাথে শত্রুতা করে, আলেমদের বিরুদ্ধাচরণ করে, আলেমদেরকে শত্রু বানিয়ে পশ্চিমাদেরকে আব্বু ডাকলেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, আপনারা ক্ষমতাও যেতে পারবেন না। আর আমরা আদর্শিকভাবে গণতন্ত্র কখনোই সমর্থন করি না, কিন্তু গণতন্ত্র এবং রাজনীতি নিয়ে কেন কথা বলি, এর মূল কারণ হচ্ছে আমরা যখনই ইসলামের মৌলিক আদর্শ, কোরআন ও সুন্নাহের মূল আদর্শ কিতাল ফি সাবিলিল্লাহর কথা বলি, তখনই আপনাদের বক্তারা বলতে থাকে যে এখন আর এসবের যুগ নেই, এখন ব্যালটের যুগ, এখন ভোটের মাধ্যমে জিহাদ করতে হবে। আমরা যখনই খেলাফার কথা বলি, ইসলামের মূল রাজনীতির কথা বলি, তখনই আপনাদের বক্তারা বলতে থাকে যে গণতন্ত্রই হচ্ছে ইসলামের মৌলিক আদর্শ। উসমানী খেলাফত পতনের মাত্র 20 বছরের মাথায় আবুল আলা মওদুদী সাহেব কৌশল হিসেবে গণতন্ত্রকে বেছে নিয়েছেন। তো আপনারাও গণতন্ত্রের জন্য সারা জীবন কাজ করতেই পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। এবং আমরাও চাই খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংসদে ইসলাম ও মুসলমানের পক্ষে কথা বলার জন্য মুসলিমদের পক্ষ থেকে একটি দল সংসদে থাকুক, তবে সেটা খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত। কিন্তু ভুল বয়ান দিয়ে মানুষের মাঝে ভুল মেসেজ প্রচার করে খেলাফা এবং ইসলামের মৌলিক আদর্শ জিহাদ ও কিতাল ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরিয়ে নেবেন, এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। জামাতকে আমার বিশেষ 2টি পরামর্শ, আপনারা যদি বাংলাদেশে এস্টাবলিশড হতে চান,
তাহলে প্রথমত আপনাদেরকে, যেহেতু পশ্চিমাদের নীতি আদর্শ এবং পশ্চিমাদেরকে খুশি করা ব্যতীত আপনারা ক্ষমতায় যেতে পারবেন না বলে বিশ্বাস করেন, তাই পশ্চিমাদের সাথে আপনারা লিয়াজু মেনটেন করেন, তবে এমন কোনো কথা, এমন কোনো কাজ করতে পারবেন না যেটা ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক হয়। এবং 2, সকল ঘরানার, সকল মাসলাকের হকপন্থী আলেমদেরকে নিয়ে একটি মনিটরিং বোর্ড তৈরি করুন, যারা জামাত সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করবে, সকল রাজনৈতিক দলের ভুলভ্রান্তিগুলো সমালোচনা করবে, সংশোধন করে দিবে। এতে করে আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে তখন অবশ্যই সেই দলটা বিজয়ী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।